नमस्कार बंधुरा रान्नाघरेर संगीर आरो एकटी नतून रेसिपिते सबाइके स्वागत। छवि देखे निश्चयई आपनारा बुझते पारछेन आजके आमि कि रेसिपि आपनादेर साथे शेयार करब। आजके आमि 2-in-1 आइसक्रिमेर रेसिपि आपनादेर साथे शेयार करब, ताओ आबार खूब सहज कयेकटा स्टेपे। ताहले चलुन एई रकम क्रिमी और एकदम बाजारेर मतन खेते 2-in-1 आइसक्रिमेर रेसिपि झटपट बानिये फेला जाक। सबार प्रथमे एकटा पात्रे आमि 2 কাপ दूध নিয়ে নিচ্ছি, অর্থাৎ 500 ml। আমি এখানে নর্মাল প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে ফুল ফ্যাট দুধ নিতে পারেন। দুধটাকে প্রথমে গরম করে নিচ্ছি আর দুধের সাইড থেকে যে মালাইটা জমছে সেই মালাইটাকে স্প্যাচুলার সাহায্যে বের করে দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি, তাতে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এরপর দুধের মধ্যে একটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা আপনারা সামান্য কম বেশি করতে পারেন, তবে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় যে কোনো জিনিসের চিনির পরিমাণটা একটু বেশি লাগে। কয়েক মিনিট মিডিয়াম আছে দুধটাকে ফোটানোর পর দুধটা পরিমাণে অর্ধেক আর অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব আর দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। সেই ফাঁকে আমি বানিয়ে নেব আইসক্রিমের ক্রিম। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিল্ড হুইপ ক্রিম। একদম ঠান্ডা ঠান্ডা নিতে হবে। এরপর কিছুক্ষণ বিটারের সাহায্যে বিট করে নেব। তবে কেক বানানোর জন্য যেরকম ফোম তৈরি করতে হয় একদম টাইট, সেরকম ফোমের দরকার নেই। মোটামুটি এইরকম একটু লুজ বা হালকা হলেই হবে। ক্রিমটা দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। এবারে ক্রিমটাকে আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি। যেহেতু 2-in-1 বানাচ্ছি তাই দুটো ফ্লেভার আলাদা করে মেশাতে হবে। একটাতে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম কয়েক ফোঁটা, আরেকটাতে আমি স্ট্রবেরি এসেন্স অ্যাড করছি কয়েক ফোঁটা। আর স্ট্রবেরি এসেন্স অ্যাড করার পর আমি 1 ফোঁটা রেড ফুড কালার অ্যাড করছি, যাতে এর মধ্যে একটা হালকা পিঙ্ক কালার চলে আসে। সব কিছু একবার খুব ভালো করে আলাদাভাবে মিশিয়ে নেব। এই সময় দুধটাও একদম ঠান্ডা হয়ে এসেছে, একদম রুম টেম্পারেচারে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। তার জন্য একটা পাত্রে দুধের অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি আর প্রথমে ভ্যানিলা ফ্লেভারে যে ক্রিমটা বানিয়েছি সেটাকে দুধের মধ্যে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাত্র থেকে অন্য পাত্রে আমি বের করে নিচ্ছি। আবারও ওই একই পাত্রে আমি দিয়ে দেব বাকি অর্ধেক পরিমাণ দুধ। আবারও একই পদ্ধতিতে স্ট্রবেরি ফ্লেভারের ক্রিমটাকে স্প্যাচুলার সাহায্যে দুধের মধ্যে মিশিয়ে নেব। সব কিছু মেলানো হয়ে গেলে এরপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। তার জন্য একটা কন্টেনার নিয়েছি এরকম, আপনারা চাইলে যে কোনো শেপের কন্টেনার নিতে পারেন। আর কন্টেনারের মধ্যে স্তরে স্তরে প্রথমে ভ্যানিলা, তারপরে স্ট্রবেরি, আবারও ভ্যানিলা, তারপর আবার স্ট্রবেরি, এরকমভাবে আইসক্রিমের একটা করে লেয়ার তৈরি করে নিচ্ছি, যাতে আইসক্রিমটা জমার পর দুটো আলাদা ফ্লেভার খুব ভালো করে পাওয়া যায়। এরপর আমি এরকম একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ক্রিমের তল টাচ করিয়ে আমি ঢেকে দিচ্ছি, যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আইস ক্রিস্টাল জমার সম্ভাবনা থাকে। এরপর আমি টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 12 থেকে 14 ঘন্টা। আমি মোট 14 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 14 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আইসক্রিমটা একদম জমে গেছে, ওপর থেকে র্যাপারটা আমি হটিয়ে দিলাম আর দেখুন আমার আইসক্রিমটা কতটা পারফেক্টলি হয়েছে। একদম ফোমি আর ক্রিমি দেখতে লাগছে, যেমনটা বাজারে আমরা খেয়ে থাকি। এরপর একটা চামচের সাহায্যে আমি আইসক্রিম এইভাবে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিমি দেখতে লাগছে, আপনারা একটু সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন। এর মধ্যে একটু আইস ক্রিস্টাল জমেনি, একদম ক্রিমি ক্রিমি দেখতে আমার হোমমেড 2-in-1 আইসক্রিম। তাহলে দেখলেন কত সহজভাবে তৈরি করে ফেলা যায় হোমমেড 2-in-1 আইসক্রিম। আপনারাও অবশ্যই এই গরমের দিনগুলোতে এইরকমভাবে আইসক্রিম তৈরি করুন আর ঠান্ডা ঠান্ডা এনজয় করুন ফ্যামিলির সাথে। আর সাথে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।